বাসুকিতে নাম রেখেছি জয় বিশ্ব হরি। আমি মনসা দেবী মনসা, নাগের জননী আমি আস্তিকের মাতা। ছুটি আসি ভক্তগণের মন আশা পূরণ করি। যারা ডাকে মামা বলে ছুটি আসি ভক্তগণের মন আশা পূরণ করি। আমি মনসা দেবী মনসা, নাগের জননী আমি আস্তিকের মাতা। আমি মনসা দেবী মনসা, নাগের জননী আমি আস্তিকের মাতা। তুচ্ছ মানব হয়ে এতই অহংকার এতই দম্ভ, তোর এই অহংকারকে আমি একটু একটু করে চাঁদ একটু একটু করে ধরায় মিশিয়ে দেব। তোমার জীবনে আমি করেছি অন্ধকার, কেড়ে নিয়েছি এক এক করে সর্বসুখ তোমার, কেড়ে নিয়েছি মিত্র যোধা ধন্বন্তরী, কেড়ে নিয়েছি মহাজ্ঞান মন্ত্র, অবশেষে কেড়ে নিয়েছি এক এক করে 6 পত্র। তবুও তোমার অহংকার ভেঙে চূর্ণ হয়নি চন্দ্রধর। তবুও তুমি মা মা বলে দিলে না আমার চরণে পুষ্পজল, করলে এই অপমান। এই অপমানের প্রতিশোধে আমি নেবই চন্দ্রধর, নেবই। তবে তবে এই মুহূর্তে আমি কি করব? কি করলে চন্দ্রধর মা বলে দেবে আমার চরণে পুষ্পজল? চাঁদের তুই এক এক করে সর্বসুখী আমি কেড়ে নিয়েছি, চাঁদকে করেছি আমি সর্বহারা। পিতা মহেশ্বরী আমায় বলেছিল, ওরে কন্যা, মর্তে আমার পরম ভক্ত চাঁদ সওদাগর যদি তোর চরণে পুষ্পজল নিবেদন করে, তবেই তুই পাবি ত্রিভুবনী দেবীর স্বীকৃতি, স্বর্গে পাবি দেবীর আসন। আর বুঝি আমার দেবী হলো না, আর বুঝি আমার দেবী হওয়া হলো না। এই দেবী কুলে জন্মগ্রহণ করে আর কত দুঃখ আর কত কষ্ট, কত অপমান সইতে হবে। তবে কি আমার বাসনাই থেকে যাবে? আমি কি পাবো নেমন্তধামে পুজো? কেমন নিষ্ঠুর পরিহা! 12 মাসে সর্বদেবী পুজো পায়, আর
আমি শিব বংশে জন্ম নিয়ে আমার জীবন যে বৃথায় যায়। আমি ভেঙে পড়ছি কেন? আমি ভেঙে পড়ছি কেন? না না, আমি ভেঙে পড়বো না, আমি ভেঙে পড়বো না। আর যদি আমি ভেঙে পড়ি তবে যে মর্তধামে আমার পুজোর প্রচলন হবে না, মর্তে কেউ আমার পুজো করবে না। না না, আমি ভেঙে পড়বো না। কিন্তু এই মুহূর্তে কি করবো আমি? কি করলে চাঁদ মা মা বলে দেবে আমার জন্য পুষ্পজল? কি করবো আমি? না না, আমি ভেঙে পড়বো না। না 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 না, মনে পড়েছে মা, মনে পড়েছে, মনে পড়েছে দিদি নেদুলার কথা। পিতা মহেশ্বরী আমায় বলেছিল, ওরে কন্যা, আপদে বিপদে পড়লে স্মরণ করবে তোমার দিদিকে, তোমার দিদি দেবে তোমায় যথাযথ শক্তি। তাই তো আর বিলম্ব নাই, এই মুহূর্তে স্মরণ করবো দিদিকে। দিদি কে কে আমায় দিদি দিদি বলে সম্ভাষণ করে? দিদি আমি যে আর স্থির হয়ে থাকতে পারি না, আমায় ছুটে যেতে হবে। এমন কে আমায় স্মরণ করে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? দিদি বলে দেখা দাও দিদি, কে ডাকে? কে ডাকে? কে ডাকে? দিদি বলে কে ডাকে? কে ডাকে? কে ডাকে? দিদি বলে মনসা তপচরণের শতকোটি প্রণাম দিদি। সুখী থেকো বোন। সুখী? হ্যাঁ, এ কি করলে এই ধরাধামে তোমার পূজার প্রচার আর বুঝি হলো না দিদি আমার? এ কি বলছো বোন? ধরারে বুকে পুজো পাওয়া দিদি গো, এ তো আশীর্বাদ নয়, এ যে আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে দিদি। এ কি বলছো? হ্যাঁ দিদি, হ্যাঁ। এমন কি হয়েছে বোন? শুনবে দিদি আমার দুঃখের কাহিনী? বলো দেখি শুনি। তবে কর্ণপাত করে শ্রবণ। শোনো শোনো ও গো দিদি, বলি যে তোমারে কেমন করে পাবো পুজো, চাঁদ বেহেনার ঘরে।
পাবে। কেমন করে পাবো পুজো চাঁদবে নারো ঘরে? বলে দাও দিদি, বলে দাও, কেমন করে আর কত দুঃখ সইতে হবে আমার? কেঁদো না গো, কেঁদো না। বারো মাসে 13 পূজা, 12 মাসে 13 পূজা, দিদি সর্বদেব পায়। আমি হেন শিব নন্দিনী ছাড়ো খারে যায়। আমি হেন পদ্মাবতী ছাড়ো খারে যায়। কেঁদো না। আর পারি রে। কাঁদিস না, কাঁদিস না। যুক্তি বলো নেতা দিদি, যুক্তি বলো নেতা দিদি, উপায় বলো মোরে। কেমন করে পাবো পুজো চাঁদবে নারো ঘরে? কেমন করে পাবো পুজো চম্পক নহগরে? দিদি বলে দাও। অবশ্যই তুমি পুজো পাবে। হ্যাঁ, কেঁদো না। আমি আর পারি রে, আর কত অপমান। বুদ্ধি দিতে পারি ভগ্নি, হ্যাঁ দিদি। বুদ্ধির অধিকারী। মম বুদ্ধি পুজো পাবে, জয় বিশ্বহরি। মম বুদ্ধি পুজো পাবে, জয় বিশ্বহরি। দিদি গো, অবশ্যই তুমি পুজো পাবে। কেঁদো না, অবশ্যই পুজো পাবে। দিদি গো, বনে তুমি কি করে পাবো পুজো? তোমার এই কথা মতো এক এক করে সর্বকার্য করেছি, কিন্তু তবুও সেই দাম্ভিক চন্দ্রধর মা মা বলে দেয়নি আমার চরণে পুষ্পজল। মনসা, তোমার কথা মতো কেড়ে নিয়েছে চাঁদের মহাজ্ঞান মন্ত্র, মহাজ্ঞান মন্ত্র। কেড়ে নিয়েছে মিত্র যোধা ধন্বন্তরী, তারপর অবশেষে কেড়ে নিয়েছে তার এক এক করে 6 পুত্র দিদি। পুত্র, তবু ওই মনুচন্দ্রপতি সদাগরে তোমার পুজো করেনি, তাই না? তবে শোনো বোন, বুদ্ধিতে পারে ভগ্নি, বুদ্ধির অধিকারী। মম বুদ্ধি পুজো পাবে, জয় বিশ্বহরি। বনেরে আর বিলম্ব না করে তুমি ছুটে যাও অমরাবতী। অমরাবতী? হ্যাঁ, অমরাবতীকে কি করবো দিদি আমি? অমরাবতীতে রয়েছে ইন্দ্রদাদা। ইন্দ্রদারের কাছে 2টি পুষ্প রয়েছে। পুষ্প, পুষ্পর অর্থ বুঝি? পুষ্প?
সেই পুষ্প নয় রে। এমন কিসের কথা বলছো তুমি দিদি? অমরাবতীর প্রধান নর্তক নর্তকী রয়েছে অনুরুদ্ধ উষা। অনিরুদ্ধ উষা, তাকে তুমি ভিক্ষা রূপে চেয়ে নেবে। ভিক্ষি রূপে চেয়ে নেব? হ্যাঁ বোন, দিদি গো, তাকে ধরাধামে পুনর্বার জন্ম দেবে। ধরাধামে পুনর্বার জন্ম দেব? অবশ্যই তোমার পূজার প্রচার হবে। তবে দিদি, বোন, তুমি যা বলছো আমি তো ঠিক বুঝতে পারছি না তবে দিদি। শোনো বোন, অনিরুদ্ধ উষাকে আমি হরণ করে মর্তে নিয়ে যাব সত্যই, হ্যাঁ কিন্তু কোথায় তাদের জন্ম দেব? বোন রে, বুঝতে পারলে না? অনুরুদ্ধর জন্ম দেবে সনকারী উদরে, সনকার উদরে? মেনকারী উদরে জন্ম দেবে উষা। এ কি বলছো দিদি? হ্যাঁ বোন, তোমার- জাতিতে দুইজন জন্ম হইবে। অবশ্যই তোমার পূজার প্রচার হবে। তবে একটি কথা বলি বোন, বলো দিদি। আমি তোমায় বুদ্ধি দিয়েছি, আমি তোমায় যুক্তি দিয়েছি, কিন্তু তোমায় অনুমতি নিতে হবে পিতার নিকটে। পিতার নিকটে? তবে ছুটে যাবি অমরাবতী। তাই আর বিলম্ব না করে ছুটে যাও কৈলাস পিতার নিকটে। পিতার নিকটে গিয়ে প্রণাম করে তার কাছে আদেশ নিয়ে ছুটে যাবে তুমি অমরাবতী। বেশ, তবে তাই হবে দিদি। তুমি আশীর্বাদ করো আমি যেন হতে পারি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তথাস্তু। এই তো, এই তো পেয়েছি, পেয়েছি আমি দিদির কাছে যথাযথ যুক্তি। আর বিলম্ব নাই, এইবার নিশ্চয় চন্দ্রধর সন্তানের আনন্দে মা মা বলে দেবে আমার চরণে পুষ্প জল। হতে পারবো আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তাই তো, তাই তো আর বিলম্ব নাই, এই মুহূর্তে আমি ছুটে যাবো পিতার নিকটে কৈলাস ধামে। আমি আমার কৈলাসে বিশ্বাস করব। বিশ্বাস করে আজ আমি ভালোভাবে আমার এই কন্যার আমি সঙ্গে পরামর্শ করব। এই তো আমি কৈলাস ধামে এসেছি। তবে পিতা কোথায়? পিতা কোথায়? পিতা এই কৈলাস ধামে তো কোথাও আমি দেখতে পাই না পিতাকে। না না, এত সহজে আমি হেরে যাব না। একই দেখতে পাই আমি পিতা তো এই মুহূর্তে ধ্যানে অবস্থায় রয়েছে। এইভাবে যদি আমি পিতাকে ধ্যান থেকে ভঙ্গ করি তবে আমার যে পাপ হবে। তাই তো আমার ভক্তি দিয়ে পিতার ধ্যান ভঙ্গ করা হবে। হে ভোলানা করু করুণা, হে ভোলানা তুমি করো করুণা, হে ভোলানা তুমি করো করুণা। তুমি জটাধারী, তুমি ত্রিশূলধারী, অনাথের রাম।
ত্রিশূলধারী অনাথেরি না। আর তাই তো পিতা আমি এলাম তোমার কাছে, তাই তো পিতা আমি এলাম তোমার কাছে। ভোলানা তুমি করো করুণা, হে ভোলানা তুমি করো করুণা। করুণা করো, দয়া করো। তুমি ডমরুধারী তুমি ত্রিশূলধারী অনাথের না। তুমি ডমরুধারী তুমি ত্রিশূলধারী অনাথের না। আর তাই তো পিতা এলাম তোমার কাছে, তাই তো পিতা আমি এলাম তোমার কাছে। হে ভোলানা তুমি করো করুণা, হে ভোলানা তুমি করো করুণা, হে ভোলানা তুমি করো করুণা, হে ভোলানা তুমি করো করুণা। কে আজ আমার এই আশ্রমে আমার এই ধ্যান ভঙ্গ করেছে? পিতা আমি যে তোমার কন্যা পিতা। তুমি আমার কন্যা? বলো তো একমা, আর তোর এখানে নয়ন ভরে যাও, খুব বড় কথা কেন আত্মনা পেরে সংশোধন পিতা গো, বল, তুই তুলে বল, আমার কি পিতা আজ আমার নয়নে জল কেন জানতে চাও পিতা? পিতা গো, শুধুমাত্র তুমি পারো আমার নয়নের জল মুছে দিতে, আমি পারি তোর নয়নের জলে মুছে দিতে, আমার মুখে হাসি ফোটাতে পিতা। তাই তো আমি এসেছি তোমার নিকটে। ওই মধ্যধামে থেকে সুদূর কৈলাস। পিতা গো, আমার যে মর্তধামে পুজোর প্রচলন হয়নি পিতা। জোর প্রচলন এখনো হয়নি। তোমার পরম ভক্ত চাঁদ সৌদাগর বারে বারে করেছে অপমান, দিয়েছে ধিক্কার, মেরেছে কালের প্রহার। পিতা আমার কন্যাকে মারে মারে করে অপমানিত করে ছড়িয়ে দেয়। ওরে মা, পিতা গো, দেবী কালী জন্মনি আর কতই অপমান দুঃখ কষ্ট সইতে হবে তুমি বলতে পারো পিতা, বলতে পারো পিতা গো। তোর নয়নের জলে পরিশ্রমে মুছে দে। তুমি পারবে, পারবে আমার নয়নের জল মুছে দিতে? চলো না পিতা, পারবে তুমি? বেশ, আমি তোর পিতা। পিতা গো, আমি যে তোমার কাছে এসেছি কিসের জন্য জানো পিতা? শুধুমাত্র একখানি অনুমতি চাইবার তরে। আজ যদি তুমি আমায় অনুমতি দাও, তবে হয়তো আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবো। হ্যাঁ পিতা, হ্যাঁ। এমন কি অনুমতি পেলে তুই তোর কার্য সাধন হবে? তবে শোনো পিতা, আমি চাঁদকে সর্বহারা করেছি, কেড়ে নিয়েছি এক এক করে 6 পুত্র। তাই তো সেই মুহূর্তে পুত্র শোকে হায় হায় করে কেঁদে যায়। তাই তো আমি তাকে আবার সন্তানের সুখ দিতে চাই পিতা। আর সন্তানের সাথে দেখা, হ্যাঁ, এক এক করে
পরম ভক্ত চাঁদ সৌদা করে ছয়খানা পুত্র যেন যেন সংসারে মৃত্যু হয়েছে হাহাকার করে পুত্র সঙ্গে আজকের পাগল হয়ে গেছে। পিতা তাই তো আমি সর্বাগ্রে দিদির কাছে গিয়েছিলাম। দিদি আমায় কি বলেছে জানো পিতা? বলেছে আমায় ছুটে যেতে অমরাবতীতে। অমরাবতীতে রয়েছে ইন্দ্রদেবের প্রধান নর্তক নর্তকী, তাদেরকে হরণ করে নিয়ে এসে মর্তধামে জন্ম দিতে। তাই তো এই মহৎ কার্যের জন্য তোমার কাছে আমার অনুমতির প্রয়োজন। বলেছিস রে মা, তুই ঠিক বলেছিস। অমরাবতীতে রয়েছে একমাত্র ইন্দ্ররাজের কাছে রয়েছে ভোর নয়নের মণি, আজ বুকের পিণ্ড তাকে আজ বিন্দু না দেখলে থাকতে পারে না, আকেও যেন পাগল হয়ে যায়। মারে তাই হবে রে মা, তারে সে মা পারবি না। এত সহজ নয়, এত সহজ নয়। ওই অমরাবতী থেকে আমি তোমার অনুমতি আমি দিতে পারবো না। এ কি বলছো পিতা? তুমি আমায় অনুমতি দেবে না? পিতা গো, আজ যদি তুমি আমায় অনুমতি না দাও তবে যে আমি মর্তধামে পুজো পাবো না পিতা। হতে পারবো না আমি দেবী। ধরার বুকে কারো ঘরে হবে না আমার পুজো। তবে শোনো পিতা, তুমি যখনই আমায় অনুমতি দেবে না, আমার এই ব্যর্থ জীবনকে আমি রাখবো না। তোমার ত্রিশূলের আঘাতে তুমি আমায় শেষ করো না। শেষ করে দাও। তুই যে আমার একমাত্র অনুজাত কন্যা, তুই যদি এই মুহূর্তে পিতার সামনে যদি প্রাণকে ত্যাগ করি, জানিস না বাচ্চাটি আমি কি করে সহ্য করব? কন্যা হত্যা মানে আমি তোকে আমি ওই অমরাবতীতে যেতে আদেশ করলাম। বেশ পিতা বেশ, তবে আশীর্বাদ করো আমি যেন করতে পারি অনিরুদ্ধ উষা হর। তাই হবে রে, তাই হবে। আসি এই পিতা। তোকে আশীর্বাদ করি। আসি। এই তোমার একমাত্র কন্যা এই মনসা অমরাবতীতে দুটি পুষ্পের জন্য ছুটে চলে যায়। তাই আমি আর বসে থাকবো না, তাই আজ আমি ছুটে যাব, আমি ছুটে যাব ওই অমরাবতী।